আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর এথিক্যাল হ্যাকিং সিরিজে। আজকের এই ভিডিওতে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূলত আমরা কিভাবে একটা সিম্পল কিলগার বানাতে পারি পাইথন স্ক্রিপ্টের সাহায্যে, সেই বিষয়টা দেখব। খুবই মজার একটা বিষয়। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা জানবো যে আসলে কিলগার বিষয়টা কি। আপনারা নাম থেকেই বুঝতে পারছেন কিলগার। সাধারণত আমরা অনেকেই যারা আছি আমরা খুবই ইন্টারেস্টেড থাকি যে কীভাবে হচ্ছে কিলগার বানানো যায় সেই বিষয়গুলো জানার জন্য। কারণ কিলগার দিয়ে কী হয় যে একটা হ্যাকার যে কাজটা করতে পারে যে আপনি কিবোর্ডে যা টাইপ করছেন সবই কিন্তু তার কাছে চলে যাবে। সেটা আপনি যাই টাইপ করেন না কেন, আপনার পাসওয়ার্ড টাইপ করেন অথবা হচ্ছে আপনি যাই টাইপ করেন, এভরিথিং হ্যাকারের কাছে কিন্তু চলে যায়। তো এটা কীভাবে হয়? এই বিষয়টা হয় হচ্ছে যে হ্যাকার যারা থাকে তারা হচ্ছে একটা কিলগার বানিয়ে হচ্ছে ইমেজের সাথে বাইন্ড করে অথবা হচ্ছে আপনার পিডিএফের সাথে বাইন্ড করে অথবা ওডির সাথে বাইন্ড করে অথবা সরাসরি একটা সফটওয়্যারের সাথে বাইন্ড করে অর্থাৎ সাথে অ্যাটাচ করে এমবেডেড করে আপনার ডিভাইসে দিয়ে দেয়। তারপরে সেটা যখন রান হয় তখন হচ্ছে সে ইজিলি আপনি যখন টাইপ করেন তখন কিন্তু পেয়ে যায়। খুবই মারাত্মক কিন্তু বিষয়টা। এই যে মারাত্মক একটা বিষয় যে কিলগার, সেটা আসলে কীভাবে হ্যাকাররা বানায় সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখব। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে সিম্পল কিলগার। দ্যাট মিনস এখানে আমরা আহামরি কিলগার কিন্তু দেখাবো না, সিম্পল একটা কিলগার দেখাবো। কিন্তু আমরা এই সিরিজে ইনশাল্লাহ দেখাবো যে যখন আমরা মূলত মানে সকেট প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব তখন দেখাবো যে মূলত পারসিস্টেন্স কিলগার কীভাবে বানানো যায়। ইতিমধ্যেই আমরা অবশ্য দেখিয়েছি যে মানে মূলত আপনার হচ্ছে ম্যাটাস্প্লয়েট দিয়ে কীভাবে কিলগার বানানো যায়। সেটা হচ্ছে আপনারা আমাদের ম্যাটাস্প্লয়েটের সিরিজ থেকে দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে, এখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা সিম্পল একটা কিলগার বানাবো। তো ইতিমধ্যে আমরা জানলাম যে কিলগার বিষয়টা কি। সহজ করে যে আমরা যাই টাইপ করি না কেন সেটা যদি অন্যের কাছে জমা থাকে, মেমোরিতে মূলত জমা থাকে, তখন সেই বিষয়টাকে কিলগার বলে। সহজ করে আপনি যদি টেকনিক্যাল না বোঝেন, সহজ বাংলায় বোঝেন, তাহলে কিলগার মানে এটাই যে আপনি যা টাইপ করছেন কিবোর্ড দিয়ে সবই হচ্ছে আরেকজনের কাছে চলে যাচ্ছে, আরেকজনের সেই বিষয়টা দেখতে পাচ্ছে। তাই না? বিষয়টা মজার না? কিন্তু বিষয়টা কিন্তু মজার, কিন্তু এটা কিন্তু সবার জন্য মজার না, তাই না? কারণ এই বিষয়টা সবার জন্য এই জন্য মজার না, দেখা যাচ্ছে যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অথবা আপনি হচ্ছে ক্রেডিট কার্ড অথবা দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করছেন পাসওয়ার্ড দিয়ে, সেটা হ্যাকারের কাছে চলে যাচ্ছে। বিষয়টা কিন্তু খুবই মারাত্মক। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ক্র্যাক ভার্সনের বিষয়গুলো ইউজ না করা, তারপরে জেনে শুনে বিভিন্ন লিঙ্কে ক্লিক না করা, ঠিক আছে? এই বিষয়গুলো করবে না। যাই হোক, আমি হচ্ছে স্ক্রিপ্ট দেখার উদ্দেশ্যে অথবা এডুকেশনাল পারপাস একটা সিম্পল কিলগার দেখাবো যে আসলে কিলগার কীভাবে কাজ করে সেটা আপনারা শিখতে পারবেন মজার ছলে আর কি। বাকি আমরা যখন হচ্ছে এই কোর্সের শেষের দিকে যাব ইনশাআল্লাহ, তখন হচ্ছে আমরা প্রফেশনালি দেখাবো যে কীভাবে হচ্ছে কিলগার বানায় হ্যাকাররা, কিন্তু সেটা অবশ্যই কিন্তু এডুকেশনাল পারপাস হবে, রিমেম্বার দ্যাট। ওকে, তো আমরা একটা কিলগার বানানো ট্রাই করি। সেই জন্য আমাদের একটা কিবোর্ড লাগবে, ঠিক আছে? কিবোর্ড নামে একটা মডুলস লাগবে। তো এই মডুলসটা কিন্তু আপনার ডিফল্ট থাকবে না। আপনারা যে কাজটা করবেন যে এই মডুলসটা ইনস্টল করে নেবেন। এর জন্য হচ্ছে দিবেন হচ্ছে pip3, আর তারপরে হচ্ছে ইনস্টল মানে কিলগারের নামটা দেবেন যে মডুলসের নামটা দেবেন ইনস্টল, তারপর হচ্ছে কিবোর্ড। এটা যদি দেন, কিবোর্ড যদি দেন তাহলে কিবোর্ড হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইনস্টল করে নেই, নাম দেব ইনস্টল করেছি আমরা হচ্ছে যে কাজটা করব যে ইনপুট করে নিয়েছি কিওয়ার্ড দেখা যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে কিবোর্ড নেব, ঠিক আছে? ARD। এরপরে আমরা যে কাজটা করব, এই একটা যে কিবোর্ডটা নিলাম সেটা হচ্ছে আমরা মানে একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত রেকর্ড করতে থাকবো। সেজন্য আমরা কিস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমরা মানে কিবোর্ড যে মডুলসটা আছে সেটাকে আমরা নেওয়ার পরে মডুলসটা কিন্তু কল করলাম। মডুলসটা নেওয়ার পর আমরা হচ্ছে রেকর্ড করব। এটা রেকর্ড নামে একটা ফাংশনকে কল করলাম। এরপর আমরা বললাম কোন পর্যন্ত রেকর্ড করব, যে কিবোর্ডে ডাটাগুলো দিবে আনটিল দিলাম, আনটিল। এরপরে আমরা যে পর্যন্ত বলতে চাই যে আনটিল আমরা কোন পর্যন্ত বলতে চাই, আমি বলতে পারি যে 1 যখনই 1 যে পর্যন্ত প্রিন্ট না করবে সেই পর্যন্ত কিবোর্ড দিয়ে সে যা কিছু লিখতেছে সেটা রেকর্ড হয়ে আমার কাছে যেন জমা দেয়, সেই বিষয়টা কিন্তু আমরা করলাম। যে পর্যন্ত 1 না ক্লিক করবে, ঠিক আছে, এন্টার করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, সেই জন্য আমরা দিলাম যে কিবোর্ড। এরপরে বললাম যে এটা কি হচ্ছে সেটা আমরা দেখব, প্লে
এরপরে হচ্ছে আমরা কাকে দেখব, এই যে যেটা রেকর্ড হয়েছে তাই না, তো রেকর্ড যেটা হয়েছে সেই ভেরিয়েবলের নাম হচ্ছে কিস। সো আমরা এই ভেরিয়েবলটা আমাদের এই প্লে নামে ফাংশনের ভিতরে আমরা হচ্ছে মূলত ঢুকিয়ে দেব। ডান, আমাদের কিন্তু ছোটোখাটো একটা কি লাগার হয়ে গেল, তৈরি করা হলো। খুবই মজার না? এখন দেখি যে এটা কী হয়, এটা রান হয় কি না। খুবই ছোট্ট একটা কি লগার, বাট এটা খুবই মজার, জাস্ট বেসিক বিষয়টা বোঝানোর জন্য। আচ্ছা, আমরা ক্লিয়ার করে নিলাম। আমরা হচ্ছে এটাকে রান করব। রান করার জন্য পাইথন, তারপর হচ্ছে test.py দেব, হিট এন্টার দেব। রান হচ্ছে না, খুবই একটা বেজাল, তাই না? এর পিছনে কারণ হচ্ছে যে সাধারণত আমি কিবোর্ডটা ইনস্টল করেছি আমার হচ্ছে পাইথনের রোড ইউজারে, তো আমাকে এটা রোড ইউজার থেকে করতে হবে। যদি আমি রোড ইউজার থেকে করি তাহলে কিন্তু এই ডাটাটা দেখতে পারবো। তো সেই জন্য আমি আমার টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে আমি এটাকে ক্লিয়ার করে নেব। এটাকে আপনাদের দেখার সুবিধার্থে বড় করে নিলাম। তো আমি রোড ইউজারে চলে যাব, এই জন্য সুডো হিট এন্টার, আমি পাসওয়ার্ড দেব। রোড ইউজারে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের যেটা ছিল সেটাকে রান করাবো। হিট এন্টার, এর পেছনে কি কারণ আছে আই ডোন্ট নো। পাইথন ডস্ট, আমি কি এটাকে রিড মানে সেভ করে নেই, প্লিজ সেভ ফার্স্ট, দেন ওকে পাইথন 2 দিছি। এর আগে আমার সেভ করা ছিল না, যার কারণে হচ্ছে মূলত ডাটাটা দেখায় নাই। তো আমি হচ্ছে এর আগে এক্সিট করে দিই যে কেন হচ্ছে আমি কেন মানে রোড থেকে রান করাচ্ছি, ঠিক আছে? এটা আমি এর আগে আগেই দেখাই ফেলছিলাম বিষয়টা। ওকে, তো এটা কন্ট্রোল সি দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এক্সিট। ওকে, আমি যে কাজটা করবো পাইথন 3 দেব, এরপরে test.py দেব, হিট এন্টার দেব। রান হচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে যে কিবোর্ড নামে যে মডিউলসটা আছে সেটা হচ্ছে আমার ইনস্টল করা আছে হচ্ছে আপনার ইয়েতে এই রোড ইউজারে, ঠিক আছে? তো আমি রোড ইউজারে গিয়ে এই জন্য কাজ করতে হবে। আপনার যদি এমন হয় তাহলে আপনি রোড ইউজার থেকে কাজ করতে পারেন, অথবা অনেক সময় দেখা যায় পাইথনের বিভিন্ন মডিউলসটা হচ্ছে আপনার ভুল লোকেশনে ইনস্টল থাকে, তখন এভাবে কাজ হয় না, আপনি তখন রোডে গিয়ে ট্রাই করতে পারেন। তো আমরা দেবো পাইথন 3, এরপরে দেবো test.py। আই হোপ কাজ হচ্ছে। ইয়েস, কাজ হচ্ছে। এখন খুবই মজার বিষয় একটা ট্রাই করেন, আপনি বুঝার ট্রাই করেন। এখানে আমি যাই ট্রাপ করব সবই হচ্ছে মানে মেমোরি হিসেবে জমা থাকবে। লাইক হচ্ছে আমি এখানে লিখলাম যে CyberTeach360 প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, রাইট, হিট এন্টার। এটা আমরা দেখি যে দেখায় কিনা, কিন্তু দেখাবে না। বলেন তো কেন দেখাবে না? কারণ হচ্ছে আনটিল আপনার হচ্ছে আমি যদি কোডটা দেখাই যে এটা কেন দেখাচ্ছে না যে কি লিখতেছে, রাইট? এর পিছনে কারণ হচ্ছে সি দ্য কোড, আমরা কোড দেখছি আনটিল ওই পর্যন্ত রেকর্ড করো যে পর্যন্ত 1 না হয়। আমরা কিন্তু এখনও 1-এ মানে এন্টার চাপি নাই। যখনই 1-এ এন্টার চাপবো তখন রেকর্ড কমপ্লিট, তারপর হচ্ছে আমি আউটপুটটা দেখতে পারবো। তখন কিস নামে যে ভেরিয়েবলস আছে সেই ভেরিয়েবল ডাটাগুলো দেখতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি না, আমি এই জন্য আমি লিখি হেই দিস ইজ, এখানে কমা দিই। অবশ্যই আমি যে কেটে যাচ্ছি, যে পিছনে যাচ্ছি সেটা কিন্তু দেখাবে। হেই দিস ইজ মি এমডি ফয়সাল হোসেন। ওকে, এখন আমরা 1-এ ক্লিক করবো। হ্যাঁ, 1-এ ক্লিক করার পরে দেখেন অটোমেটিক ডাটাগুলো দেখা যাচ্ছে। খুবই মজার, আপনি যা দিচ্ছেন সবই কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যান্ড দিস ইজ দ্য keylogger। আপনার হচ্ছে হ্যাকার যারা থাকে তারা সবই ওই বিষয়গুলো দেখতে পারে। অবশ্য তখন রিমোটলি এই কাজটা হয়, এখন কিন্তু রিমোটলি হচ্ছে না, আমি হচ্ছে লোকাল হোস্টে আমার ডিভাইসে দেখাচ্ছি। বাট হ্যাকাররা যখন আপনার এই বিষয়টা করবে তখন কিন্তু রিমোটলি এই বিষয়গুলো পাবে, তখন হচ্ছে ইজিলি আপনার কিবোর্ডে কী ডাটা আছে সেগুলো কিন্তু দেখতে পারবে। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে মূলত যে কীভাবে হচ্ছে হ্যাকাররা মূলত keylogger বানায় অথবা keylogger কী করতে পারে। বাকি আমরা কিন্তু এই বিষয়গুলো দেখব যখন হচ্ছে এই কোর্সের শেষের দিকে এই বিষয়গুলো দেখব। এখন দেখেন যে 1 ক্লিক করার পরে শুধু আমি 1 মেমোরিটা দেখতে পারলাম। আমি যদি আবার 1 ক্লিক করি, এরপরে যদি আমি হিট এন্টার দেই তাহলে বিষয়টা কী দাঁড়াবে? কিছু দাঁড়াচ্ছে না, তাই না? তারপরে যদি আমি 2 দেই কী দাঁড়াবে? কিছু দাঁড়াচ্ছে না। দেখি কি হয়। এই যে এখন কিন্তু আবার দেখাচ্ছে যে আগে কি করছি সেই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে।
এখন দেখেন আমি যা লিখছিলাম সেকেন্ড লাইনে সেটা দেখাচ্ছে দিস ইজ মি এমডি ফয়সাল হোসেন। দ্যাট মিনস এটা হচ্ছে কিলগার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করলাম যে কিলগার কীভাবে কাজ করে। তারপর আমি এর সাথে আরেকটা বিষয় একটু অ্যাড করি যে বিভিন্ন কমান্ড দিলে আমরা ডাটা দেখতে পারবো কিনা। যেমন খেয়াল করেন যে আমি কিলগার এটাকে রান করি, কিলগার রান করব আমি হচ্ছে পাইথন 3.txt। ওকে, ডান। এখন আমি ls দেব, তারপরে হচ্ছে হু এম আই দেব। এগুলো দেখবেন যে আমার টার্মিনালও গিয়ে কাজ করবে। তারপরে হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে আমি হচ্ছে ফাইন্ড কমান্ড দিয়ে লোকেট কমান্ড দিয়ে আমি .ssh বের করে ট্রাই করব। এখন আমি 1 দেব। এরপর দেখেন যে আমার ls দেখাচ্ছে। এরপর আবার দেখাবে হু এম আই, তারপর হচ্ছে লোকেট.ssh দেখাবে। তো এই যে বিষয়টা যে আমি কি কমান্ড করলাম সেগুলো কিন্তু সে দেখাচ্ছে, তাই না? এই বিষয়গুলো সে একটা একটা করে দেখাচ্ছে। দিস ইজ দ্য কিবোর্ড, রাইট? আমি যেগুলো ডিলিট করছি, ব্যাক করছি, সেগুলো কিন্তু দেখাচ্ছে। এখন এই বিষয়গুলো পড়ে সে আবার টার্মিনালে রান করাবে। মজার একটা বিষয় কিন্তু দেখেন, এই যে টার্মিনালে রান করেছে হু এম আই am root, right? This is root. Then locate.ssh, ssh এর লোকেট কি ছিল সেটাই কিন্তু সে দেখাচ্ছে যে লোকেশনটা কিন্তু এখানে আছে, রাইট? তারপরে হচ্ছে ls ছিল, যার কারণে ভুল দেখাচ্ছে, হু এম আই ছিল। এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওতে খুবই মজার একটা টপিক আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে কিলগার, যে কিভাবে বানানো যায় সিম্পল একটা কিলগার এবং এটা কিভাবে কাজ করে। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশাপাশি আমি একটা বিষয় বলবো যে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং, এইটার জন্য কিন্তু আমার পাইথনের পুরো একটা রিপো হচ্ছে মূলত আমি হচ্ছে আমাদের গিটহাবে আপলোড করেছি। আপনারা হচ্ছে আমাদের গিটহাবের এই রিপোটা চেক করতে পারেন। তো এই রিপোতে এই ভিডিওটা কিলগারের ইয়াটা আমার আপলোড করা আছে। আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন যে সিম্পল একটা কিলগার কীভাবে বানানো যায় সেটা আছে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু আমাকে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এর জন্য হচ্ছে আমাদের যে রিপোজিটরি যেগুলো আমরা ইতিমধ্যে আপলোড করেছি আপনারা কিন্তু ফলো করতে পারেন। ইতিমধ্যে 97% ফলো করে। এতে হচ্ছে আমরা যত রিপো আপলোড করব সেগুলো কিন্তু আপনার কাছে চলে যাবে, তখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে আপডেট থাকতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।